ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এই পরিমাণ ধন সম্পদ আমাকে দান করেছিল, আমার মতো বড়লোক মানুষ সমাজের মধ্যে কেউ ছিল না। ও নবী আমার, আমার মতো নেতা আমার এলাকায় কেউ ছিল না। তারপরেও আমার সমাজের সকলেই মিলে আমাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। নবী গো, আমি আর আমার স্ত্রী মাত্র দুইজন মানুষ সুদূর সিরিয়া থেকে সফর করে এই মদিনায় এসেছি। আর মসজিদে নববী থেকে কিতাবের মধ্যে লিখে প্রায় 6 থেকে 10 মাইল দূরবর্তী, সেখানে গিয়ে আমি ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো একটা বাসস্থান তৈরি করেছি। ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি ছোট্ট কুঁড়ের ঘরের মধ্যে আমি আর আমার স্ত্রী দুইটা মানুষই বসবাস করি। ও নবীজি, আমার কোনো কাপড় নাই, আমার কোনো পোশাক নাই, আমার কোনো কিছুই তো নাই। আমি একদম নিঃস্ব ফকির হয়ে গেছি। তারপরেও আমি মানুষের কাছে কাছে গিয়ে আমি হাত বাড়াই না। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধুই মাত্র বেলালের আজানের আওয়াজ যখনই আমার কানের মধ্যে আসে, বেলাল মসজিদে নববী থেকে যখন সে ডাক দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আমার শোনা মাত্রই সাথে সাথে মসজিদে নববীর মধ্যে আপনি নবীজির পিছনে আমি নামাজ আদায় করার জন্য আমি চলে যাই। ও নবী আমার, আমি আর আমার স্ত্রী মাত্র দুইটা মানুষের একটা কাপড়, এই একটা কাপড় পরিধান করে আমরা দুইটা মানুষ জীবন যাপন করেছি। আমার যখন নামাজের সময় হয়, আমি আমার ঘরের ভিতরে ছোট্ট একটা গর্ত খনন করেছি। আমি সেই গর্তের মধ্যে আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় সেখানে রেখে যাই, আর আমি আপনার পিছনে নামাজ আদায় করার জন্য নবী গো আমি মসজিদে নববীর মধ্যে আমি চলে যাই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, আমি আমার দৌড়ে ঘরের মধ্যে আসি, আমি আমার সেই কাপড়টাকে খুলে স্ত্রীকে দান করি। ও নবী আমার স্ত্রী তখন সে নামাজ আদায় করে। নবীজি, আপনি কি কখনো জানতে চেয়েছেন আমরা দুইটা মানুষ একটা কাপড় দিয়ে আমাদের জীবনটা কিভাবে বা চলতেছে? ও নবী আমার, আমাদের মতো অসহায় কেউ নাই, তারপরেও চাই আমাদের জিন্দেগিতে কোনোদিন যেন এক ওয়াক্ত নামাজ যেন নষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের 23শে ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার আজকের এই আজিমুশান ইসলামী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন ফিতনার জামানায় সমস্ত दीनी मजलिसे रब्बे करीम बोलने वाला सुनने वाला सब भाई के आशा बसार मत तौफिक दान करेছেন। সকল অন্তর অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়ার হাদিয়াটুকু প্রেরণ করে দিয়ে জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? সমস্ত মানুষদেরকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করার পরে
মানুষদেরকে আল্লাহ তাআলা একটা সংবিধান দান করেছেন, যেই সংবিধানের উপরে সমাজের প্রত্যেকটা মানুষ আমি আপনি ইবাদত বন্দেগী করব। কথা বল, নাকি এই সংবিধানের বাইরে যাওয়া যাবে? দেশের একটা সংবিধান আছে, রাষ্ট্রীয় একটা সংবিধান আছে, সেই বিধিবিধান যদি আমি আপনি লঙ্ঘন করি তাহলে অবশ্যই সরকারের পক্ষ থেকে আইন কানুন অনুযায়ী আমার আপনার উপরে শাস্তি কি আছে না নাই? তাহলে আল্লাহ যেই বিধান দান করেছেন, যেই সংবিধান দান করেছেন, নাম হলো তার আল কোরআন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কখনো বিভিন্ন আদেশের কথা, বিভিন্ন নিষেধের কথা আল্লাহ আলোচনা করেছেন। সুতরাং এই নিষেধাজ্ঞা অথবা আদেশগুলো, এগুলোকে যদি আমি আপনি বায়োলেট করে চলি তাহলে আমার আপনার কপালেও শাস্তি আছে না নাই? তাহলে বোঝা গেল দুনিয়াতে চলতে গেলে কোরআনের বিকল্প কোনো চলা যাবে? কোরআন যেটা বলছেন সেটাই করতে হবে, কোরআন যেটাকে করতে নিষেধ করেছেন সেটাই করতে হবে, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কুরআনুল কারীমের সূরাতুল হাসরের ২৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে জানায়া দেন। আমি আপনাদের সামনে এই আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুরআনুল কারীমের মধ্যে অনেক আদেশের কথা, আবার অনেক নিষেধের কথা আল্লাহ আলোচনা করেছেন। বিভিন্ন আদেশ, বিভিন্ন নিষেধের কথা আল্লাহ বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। তো আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা একটা আদেশের কথা আল্লাহ আলোচনা করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা আদেশ দান করেছেন। তামাম দুনিয়ার সমস্ত পুরুষদেরকে, সমস্ত মা বোনদেরকে আল্লাহ দুইটা আদেশের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষ জাতিদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার আমার মুমিন বান্দারা, হে দুনিয়ার তামাম দুনিয়ার পুরুষ এবং মহিলারা, আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে একটা আদেশের কথা আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ তাআলা এক নম্বর আদেশের কথা আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম। ও বান্দা, দুনিয়াতে যতদিন থাকবা ততদিন আমি আল্লাহ তাআলাকে বান্দা তুমি ভয় করবা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আদেশের কথা আল্লাহ বলেন, तमाम দুনিয়ার সমস্ত মানুষরা আমি আল্লাহকেই ভয় করবা। নাকি কোনো পীরকে ভয় করা যাবে? হ্যাঁ, কোনো গায়রুল্লাহকে ভয় করা যাবে না, কোনো মা বাবাকেও সেই পরিমাণ ভয় করা যাবে না। तमाम দুনিয়ার আল্লাহর ভয় এক পাশে, আর সমস্ত দুনিয়ার মানুষদের ভয় হলো এক পাশে। কতক্ষণ ঠিক কিনা? আমি আপনি দুনিয়াতে সাপকে ভয় করি, কিন্তু কেন? সে আমাকে কামড় দিবে, এই জন্যে তাকে ভয় করি। কতক্ষণ ঠিক কিনা? তাই না? আমি আপনি সাপকে ভয় করি কারণ সে আমাকে কামড় দিবে। আর আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহকে ভয় করবা এই কারণে যে আমি আল্লাহ কখনো তোমাকে পাকড়াও করব, এই কারণে কোনোদিন নয়, বরং আমি আল্লাহর মুহাব্বতের ভয় তোমার দিলের ভিতরে ঢুকায়া দাও। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়ে গিয়েছে, রাস্তার মধ্যে তিনি সফর অবস্থায় রয়েছেন। নবীজির সাহাবী হযরত ওমরের বিশাল ক্ষুধা লেগেছে। নবীজির সাহাবী হযরত ওমর খুঁজতে 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 গিয়ে দেখে একজন রাখাল, যে রাখালের কাছে অনেকগুলো ছাগল রয়েছে, বকরি রয়েছে। এবার নবীজির সাহাবী হযরত ওমর তার কাছে গিয়া বলে, ও রাখাল ভাই,
হে আমার আদরের ভাই গো, আমি বিশাল এক ক্ষুধার কারণে আমি তৃষ্ণার্ত হয়ে গিয়েছি। ক্ষুধার কারণে আমি কোনোভাবেই শুইতে পারি না। হে আমার আদরের ভাই, আমাকে একটু তোমার এই সমস্ত ভক্তিগুলো থেকে কি আমাকে কিছু পরিমাণ দুধ দেওয়া যাবে নি? ওই রাখাল ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা শুন, জানি না তুমি কোন শহর থেকে তুমি এখানে এসেছো, আমার কোনো জানা নাই কেনই বা তুমি আমার কাছে এসেছো, আর কি বা তুমি, তোমার কোনো পরিচয় আমি জানি না। নবীজির সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের সামনে সে তার নিজের পরিচয়টাকে সে গোপন রেখেছে। আর আমরা থাকতে কইতাম, আরে বলে চিনসনি, আছে না নাই? হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে এমন এক শ্রেণীর নেতা আছে যারা দেখবেন অমুক দলের সভাপতির খালতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, সুক্কাতো ভাই, কথা কোনো আছে না নাই? তারপরেও হের যে পাওয়ার, আমার চিনস, বুঝতে পারছেন, এমন ভাবে কো আমার চিনস, হাই রে হাই, ডোমকারে ক, আছে না নাই সমাজের মধ্যে? হ্যাঁ, নবীজির সাহাবী হযরত ওমর তামাম দুনিয়ার শাসক ছিলেন। হে নবীজির সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, ও রাখাল ভাই, হে আল্লাহর বান্দা, আমি তোমার কাছে কিছু পরিমাণ দুধ চাই, আমাকে একটু দেওয়া যাবে নি? আমার বিশাল পরিমাণ ক্ষুধা লাগছে, আমি আমার ক্ষুধাটাকে, আমি আমার তৃষ্ণাকে নিবারণ করব। নবীজির সাহাবীর সামনে ওই রাখাল এই কথা শুনে সে কি জবাব দিয়েছে? নবীজির সামনে এই জবাবটাই সে দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দা, একমাত্র আমি আল্লাহকে ভয় করি। হয়তোবা আমার মালিক দেখবে না, আমার এই বিশাল বকরির পাল থেকে যদি আমি তোমার কাছে একটা বকরিও যদি বিক্রি করে দেই, অথবা একটা বকরির দুধ যদি আমি তোমাকে পান করাই, তাহলেও কিন্তু আমার মালিক কোনোদিন দেখবে না। কিন্তু আমার মালিক, তোমার মালিক আল্লাহ, যেই আল্লাহ তোমাকেও দেখতেছে, যেই আল্লাহ আমাকে দেখতেছে, আমি তো ভয় করি এই যে আমি তোমাকে লুকোচুরি করে একটু সামান্য দুধ খাওয়াবো, দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? يا غياث المستغيثين اهدنا لابتكار بالعلوم والغنى قادر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حالے তুহি মেরা নিগাহবান। একজন দেখেন তার মালিকের নাম কি? আর একটু জিরা আওয়াজ দিয়ে বলেন ওনার নামটা কি? তাম দুনিয়ার কোন মানুষ আমাকে দেখুক বা না দেখুক, আমার আল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে চাইলেও না চাইতেও দেখতে পারি। হযরত ওমর এই দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। আরে আমি তো চাই সমাজের মধ্যে যদি প্রত্যেকটা মানুষ যদি এই পরিমাণ আল্লাহকে ভয় করে, তাম সমাজের সমস্ত মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলা এই পরিমাণ ভয় দান করবে। আর সমাজের প্রত্যেকটা মানুষ যদি আমার আল্লাহকে এই পরিমাণ ভয় করে, তাহলে গোটা সমাজের মধ্যে মাদকাসক্ত বলেন, ইফটিজিং বলেন, সুদের কারবার বলেন, আকাম কুকাম যাই বলেন, কিছুই কি থাকবো নি? না না না, কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এক নম্বর আমি আল্লাহর আদেশ হলো তোমরা যেন প্রত্যেকটা মানুষ যেন আল্লাহকে ভয় করো। কথা বল ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার উম্মতের দল, तमाम দুনিয়া সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা দুই নম্বর আদেশ দান করলাম,
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের মধ্য থেকে প্রত্যেকটা মানুষ যেন সে নিজেকে নিয়ে এই পরিমাণ সে চিন্তা ভাবনা করে আগামী দিনের জন্য সে কি প্রেরণ করতেছে। বুঝতে পারছেন? এটা হলো আয়াতের তরজমা। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য আমি আপনি কি পাঠাইতেছি। আল্লাহ বলেন এই বিষয়টা নিয়ে সে যেন একটু ফিকির করে চিন্তা ভাবনা করে। হুজুর এখানে আগামী দিনের জন্য উদ্দেশ্য কি? তাফসীরের কিতাবের মধ্যে লিখে, তাফসীরের রুহুল মাআনির মধ্যে লিখে, এই আয়াতের তাফসীরের মধ্যে লিখে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আগামী দিনের জন্য উদ্দেশ্য হইল অর্থাৎ আমার আপনার সেই আখিরাতের জিন্দেগি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি আখিরাতের জন্য কি পাঠাইবো আল্লাহ তাআলা আগেই প্রশ্ন আউট করে দিয়েছে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ পরকালের জন্য তুমি আমি আল্লাহর জন্য তুমি কি নিয়ে আসতেছো? আমি আল্লাহ তাআলার কবরে আসবে, আমি আর কবরের মধ্যে তুমি কি প্রেরণ করতেছো এই বিষয়টা নিয়ে তুমি যেন দুনিয়াতে একটু চিন্তা ভাবনা করতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা আগে তোমাদেরকে জানায় দিলাম। প্রশ্ন কি আউট করে দিছেনি? হ্যাঁ, প্রশ্ন আল্লাহ তাআলা আগে আউট করে দিছে। হে আমার পর্দানিশীন মা বোনেরা, হে আমার যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সৃষ্টির আগে আল্লাহ প্রশ্ন আউট করে জানায় দেয়, ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন তারা যেন চিন্তা ভাবনা করে পরকালের জন্য সে দুনিয়া থেকে কি পাঠাইতেছে। এ সূর্যের দিন মুসলমান, এখন জিজ্ঞেস করবেন হুজুর কবরের জন্য আমি আপনি কি পাঠাইবো? আমার ইন্তেকালের পরে আমার কবরে তো এমন কোন সিস্টেম নাই যে বিকাশে একটা নাম্বার দেব যে নাম্বারে নগদ 10,000 টাকা ঢুকে যাবে, আসেনি? ফেরেশতারা যদি বলে মার রব্বুকা, তখন আমি আপনি বলবো আরে বেটা থাম, আইতেছে, বিকাশে আসতেছে। এমন কোন সিস্টেম আছে না নাই? আছে? হ্যাঁ, আপনাদের কবরে মনে হয় আছে নাকি? কারো কবরে তো নাই। এমন কোন সিস্টেম নাই যে রকেটে চলে আসবে নাকি? এমন কোন সিস্টেম আছে দুনিয়াতে? আমার বাবাকে ডেকে ডাক দিয়ে বললাম, ও বাবা, আমার ইন্তেকালের পরে ওই যে ডয়ারের 3 নম্বর ডয়ারের 4 নম্বরের কোনা দিয়া এই যে 3 লক্ষ টাকা আমি সেখানে রাইখা গেছি, আমার কবরে ঢুকছি, সাথে সাথে কাফনের ভিতরে এইভাবে ঢুকায় দিবা, আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে কবরের মধ্যে তোমার কোনো সাথীও নাই, বাতিও নাই। কবরের মধ্যে এমন জগৎ যে কবরের মধ্যে আমার আপনার কোনো টাকা পয়সাও কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ জানায় দেয়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন হাসরের ময়দানে যার আমলনামা তার বাম হাতের মধ্যে আসবে, সেদিন ওই বান্দা আফসোস করে ডেকে ডেকে বলবে, ও দার মালিক, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামায় দুনিয়াতে যা যা আকাম কুকাম করছিলাম, আজকে যদি এগুলো আমার হাতে দেওয়া নাই হইতো কতই না ভালো হইতো। বোঝা গেল দুনিয়াতে যা করছি একটাও কিন্তু আমার কবরের মধ্যে যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার উম্মতের দল, কবরের মধ্যে তোমার কোনো টাকা নাই, কবরের মধ্যে তোমার কোনো সাথী সঙ্গীও নাই, কবরের মধ্যে শুধুই মাত্র একটা জিনিস থাকবে, সেটা হবে আপনার আমার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এই নেক আমলের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে, খুতবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, এই যে সবেমাত্র সপ্তাহখানেক আগে তিনি ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যেই কিতাবের নাম বলছি এই কিতাবের লেখক ছিলেন আল্লামা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার কিতাবের মধ্যে লিখছে ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আহাম ইবাদতের নাম হচ্ছে নামাজ। বুঝতে পারছেন? আল্লাহ আগে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কথাগুলো বুঝছেন,
আল্লাহ বলছেন কবরের মধ্যে একমাত্র আমল নামায় যাবে। আর ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আর আমলের নাম হচ্ছে নামাজ। যার জিন্দেগিতে নামাজ ঠিক, তার জিন্দেগির সব আমলগুলো আল্লাহ ঠিক করে দিবে। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে, কবরের মধ্যে বান্দার নামাজের হিসাব হবে। যার জিন্দেগির সব নামাজগুলো ঠিক হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নামাজের উসিলায় বাকি আমলগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে। এই জন্য নামাজের ব্যাপারে আমাদের গুরুত্ব রূপ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ। সমাজের মধ্যে এমনও মুসল্লি আছে যারা দেখবেন শুক্রবারে মুসল্লি, সারা সপ্তাহের খবর নাই, সপ্তাহে শুক্রবার দিন আসে আর মসজিদে নামাজের মধ্যে গিয়ে সেজদা দেয়, আর সেজদার মধ্যে ডাক দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, কার জুতাটা কত বালা। হ্যাঁ, আপনাদের এই সূর্যের দিন এলাকাতে একটাও নেই, সবার একদম ফেরেশতা। আমাদের এলাকাতে আছে, এই জন্য আমি আমাদের এলাকার কথাই কইতেছি। এমন হাজারো মুসল্লি আছে যারা দেখবেন আমার আপনার মতে সুন্নত পোশাক পরিধান করে নামাজে যায়, আর নামাজের মধ্যে গিয়ে রুকু যায়, আর গিয়ে দেখে কার জুতাটা সুজুতা, কোন জুতার দাম হলো 2000, সে তো পইরাইছে 50 টাকা দামের পস, আর সে খুঁজে 2000 টাকা দামের কার জুতা আছে। রুকুতে গেছেন, সাজদাতে গেছেন, হ্যাঁ পিছন দিয়ে উঠে লইয়া দৌড়, আছে না নাই? আপনাদের এই সমাজের মধ্যে এমন মানুষ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দান করেছে। আজকে সমাজের মধ্যে দেখেন, সমাজের মধ্যে 100-র মধ্যে 95% মুসলমান যারা জিন্দেগিতে কোনোদিন সঠিকভাবে নামাজ পড়ে না। আমি শব্দটা আবারও বললাম, সঠিকভাবে নামাজ পড়ে না। হুজুর, সঠিকভাবে নামাজ পড়ার অর্থ কি? ফজর পড়লে জোহর নাই, আবার জোহর পড়লে আসর নাই, এমন মুসল্লি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? যারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার নামাজের মধ্যে গিয়ে আরেকজনের ক্ষেতটাকে কিভাবে বাতরটাকে তার দিকে নিয়ে আসা যা, এই চিন্তা সে সাজদার মধ্যে গিয়ে করে, এমন আকাম্যা মুসল্লি আছে না নাই? নামাজের মধ্যে নামাজও পড়ে আবার রুকুতে গিয়ে চিন্তা করে কিরে আরেকজনের তো আজকে আমি ঠগাই আসছি। বুঝতে পারছেন? এমন হাজারো মুসল্লি আমাদের সমাজের মধ্যে আছে। এই জন্য আল্লাহ বলেন নামাজ পড়বা তো খুশুর সাথে নামাজ আদায় করবা। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কেরাম নামাজের ব্যাপারে কি পরিমাণ গুরুত্বরূপ ছিল। আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিসের অংশ বলে শেষ করে দিব। আমি আপনাদের সামনে একটা হাদিসের ঘটনা বলে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, নাম তার ছিল হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী ছিল হযরতে আব্দুল্লাহ আনসারী। নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নবীজির পিছনে নামাজ আদায় করে, একদিন 2 দিন নয়, সব সময় সে রাসূলের পিছনে সে নামাজ আদায় করে। একদিন সাহাবায়ে কেরাম নামাজ শেষ করে আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে এইভাবে মজলিসের মধ্যে বসা। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সামনে অভিযোগ করলেন, ওগো নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আমি আপনার কাছে জানতে চাই, আমাদের মধ্যে একজন সাহাবী আছে, নাম তার আব্দুল্লাহ আনসারী। ও নবী আমার, আমাদের এই একজন ভাই আব্দুল্লাহ আনসারী মনে হয় সে মুনাফিক হয়ে গিয়েছে, নাফাকা, মনে হয় সে মুনাফিক হয়ে গিয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা রে, আমার ভাইকে, আমার সাহাবীকে তোমরা কেনই বা সে মুনাফিক বলতেছো? সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সামনে অভিযোগ করলেন, ওগো নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আব্দুল্লাহ আনসারী মনে হয় সে মুনাফিক হয়ে গিয়েছে। তার কারণ হইল, আপনি যখন ফরজ নামাজ শেষ করেন, আপনার ফরজ নামাজ শেষ করার পরে আমরা সমস্ত সাহাবায়ে কেরাম আপনার পিছনে সুন্নত নামাজ আদায় করি, কিন্তু আপনার সাহাবী
আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী, ও নবী আমার, আপনার পিছনে জিন্দেগিতে কোনো দিন তারা সুন্নত নামাজ আদায় করতে চায় না। আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার কোনো বয়ানে, কোনো মজলিসের মধ্যেও সে বসে না। ও নবী আমার, মনে হয় আপনার সাহাবী সে মুনাফিক হয়ে গিয়েছে। এবার নবীজি এই কথা শুনে কয়েকজন সাহাবাকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, চলো চলো দেখি আমরা কয়েকজন মিলে ওই সাহাবীর বাড়িতে যাব, আর গিয়ে গিয়ে আমরা ওই সাহাবীর খোঁজ খবর নিব। এবার নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে দুজানের সরদার, তাম দুনিয়া যিনি সৃষ্টি না হইলে কেউ সৃষ্টি হইত না বলা হয়, তাহলে এমন একজন ব্যক্তি, সে নিজে একজন, তার সাথী, তার অধীনস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়ার জন্য ঘরের মধ্যে গেছে। বুঝতে পারছেন? অথচ আমাদের সমাজের এমন হাজারো নেতা আছে, যদি কোনো মতে একবার সে কিছুটা পাওয়া যায়, তাহলে দেখবেন তার পাওয়ারে আশপাশে থাকাই যায় না। আছে না নাই? হ্যাঁ, সমাজের মধ্যে এমন হাজারো নেতা আছে। হে অমুক দলের অমুক নেতারা, তোমাদের কাছে আমি একটা মেসেজ পৌঁছে দিতে চাই, নবীজির চেয়ে তুমি কোনো বড় নেতা হও নাই, আবু বকরের চেয়ে তুমি কোনো বড় নেতা হও নাই, উমরের চেয়ে তুমি কোনো বড় নেতা হও নাই। অথচ উমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস পড়ো, হযরত খালিদ ইবনে ওয়ালিদের ইতিহাস পড়ো, নবীজির সাহাবী হযরত উমর ফারুকের ইতিহাস পড়ো, আমার রাসূলের সিরাত পড়ো, তামাম দুনিয়ার সমস্ত আকাবিরিনদের জীবনীগুলো পড়লে পাওয়া যায় তাদের মতো আদর্শ নেতা আল্লাহ তাআলা দুনিয়াতে আর কাউকে বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে এমন হাজারো নেতা রয়েছে যাদের আশপাশেই যাওয়া যায় না, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত সাহাবীর কথা শুনে নবীজি দৌড়া চলে গিয়েছে। আর নবীজি ওই সাহাবীর বাড়ির সামনে গিয়ে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া আসহাবি, হে আমার আদরের সাহাবী, আমাকে একটু জবাব দাও, আমি নবীজি তোমার কাছে সালাম দিতে আসছি। নবীজি একবার সালাম দিয়েছে, কোনো উত্তর নাই। নবীজি দ্বিতীয়বার সালাম দিয়েছে, নবীজি তৃতীয়বার সালাম দিয়েছে, কিন্তু একবারও সালামের কোনো জবাব দেয় না। চতুর্থবার নবীজি যখন ঘর থেকে ফিরে আসতেছিলেন, এমন মুহূর্তে ওই ঘর থেকে ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, আপনি দুজানের সর্দার আমার ঘরের মধ্যে আসছে। নবী গো, আমি তো একবারে প্রথমবারেই সালাম দেওয়ার আওয়াজ তো অবশ্যই আমি শুনেছি। ও নবীজি, আমি চাইলেও আপনার সালামের আমি উত্তর দিতে পারলাম না, কারণ জানেননি, নবী বলেন তোমার কারণ পরে শুনবো, আগে তুমি জবাব দাও, তুমি কি মুনাফিক হয়ে গিয়েছো? আনতা মুনাফিকুন, তুমি কি মুনাফিক হয়ে গিয়েছো? নবীজির সাহাবী ডাক দিয়ে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আমি সাহাবী তো কোনোদিন মুনাফিক হই নাই। তাহলে তুমি আমার বয়ানের মধ্যে কেনই বসো না? আমার মসজিদে নববীর মধ্যে তুমি কেনই বা সুন্নত নামাজগুলো আদায় করো না? এবার নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে আমার নবীজির সামনে ডাক দিয়া বলে, ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক বড় একজন কাট্টা কাফির ছিলাম, আমার মতো অপরাধী এই সারা পৃথিবীর মধ্যে কেউ ছিল না। ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এই পরিমাণ ধন সম্পদ আমাকে দান করেছিল, আমার মতো বড়লোক মানুষ সমাজের মধ্যে কেউ ছিল না। ও না ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ, না জানেননি আমার যে কি অপরাধ আপনি জানেননি? নবী গো, আমি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন থেকে আমার গোত্রের লোকেরা সকলেই আমাকে তাড়িয়ে দিয়েছে। ও নবী আমার মতো নেতা আমার এলাকায় কেউ ছিল না, তারপরেও আমার সমাজের সকলেই মিলে আমাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। নবী গো, আমি আর আমার স্ত্রী মাত্র 2 জন মানুষ সুদূর সিরিয়া থেকে সফর করে এই মদিনায় এসেছি। আর মসজিদে নববী থেকে কিতাবের মধ্যে লিখে প্রায় 6 থেকে 10 মাইল দূরবর্তী, সেখানে গিয়ে আমি ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো একটা বাসস্থান তৈরি করেছি। ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি ছোট্ট কুঁড়ের ঘরের মধ্যে আমি আর আমার স্ত্রী 2টা মানুষই বসবাস করি। ও নবীজি, আমার কোনো কাপড় নাই, আমার কোনো পোশাক নাই, আমার কোনো কিছুই তো নাই, আমি একদম নিঃস্ব ফকির হয়ে গেছি। তারপরেও আমি মানুষের কাছে কাছে গিয়ে আমি হাত বাড়াই না। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধুই মাত্র বেলালের আজানের আওয়াজ যখনই আমার কানের মধ্যে আসে, বেলাল মসজিদে নববী থেকে যখন সে ডাক দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজ শোনা মাত্রই সাথে সাথে মসজিদে নববীর মধ্যে আপনি নবীজির পিছনে আমি নামাজ আদায় করার জন্য আমি চলে যাই। ও নবী আমি আর আমার স্ত্রী মাত্র 2টা মানুষের একটা কাপড়, এই একটা কাপড় পরিধান করে আমরা 2টা মানুষ জীবন যাপন করেছি। আমার যখন নামাজের সময় হয়, আমি আমার ঘরের ভিতরে ছোট্ট একটা গর্ত খনন করেছি, আমি সেই গর্তের মধ্যে আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় সেখানে রেখে যাই, আর আমি আপনার পিছনে নামাজ আদায় করার জন্য নবী গো আমি মসজিদে নববীর মধ্যে আমি চলে যাই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, আমি আমার দৌড়ে ঘরের মধ্যে আসি, আমি আমার সেই কাপড়টাকে খুলে স্ত্রীকে দান করি। ও নবী আমার স্ত্রী তখন সে নামাজ আদায় করে। নবীজি, আপনি কি কখনো জানতে চেয়েছেন আমরা 2টা মানুষ একটা কাপড় দিয়ে আমাদের জীবনটা কিভাবে বা চলতেছে? ও নবী আমাদের মতো অসহায় কেউ নাই, তারপরেও চাই আমাদের জিন্দেগিতে কোনোদিন যেন 1 ওয়াক্ত নামাজ যেন নষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। সূর্যের দিন মুসলমান, আমি আপনাদের 2টা হাত ধরে 2টা পা ধরে অনুরোধ করে বলে যায়, আর জিন্দগিতে কয়দিন বা বেঁচেই থাকবেন? এই যে আমার সামনে যারা মুরব্বী বাবারা রয়েছে, আপনাদের শরীরের অর্ধেক তো কবরের মধ্যে ঢুকে গিয়েছে। একটা কিতাব আছে, দিলচস্প একটা কিতাব আছে, উর্দু কিতাব। এই কিতাবের মধ্যে ছোট্ট একটা ওয়াকিয়া, একটা ঘটনা নিয়ে আসছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। ভাই আজরাইল, কেনই বা তুমি আমার নিকট আসছো? আজরাইল ডাক দিয়ে বলে, হে নবী পয়গম্বর ইয়াকুব, আমি যার কাছে যাই তার পুরোটাকে একদম নিয়ে এসে পড়ি, তাই না? আজরাইল কেন যায় বলেন তো? আজরাইল যদি আমার কাছে আসে এই মুহূর্তে, তাহলে কেন আসবে? জান কবজ করার জন্য। যেহেতু আজরাইল গেছে ইয়াকুবের কাছে, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, কেনই আসছো? তখন বলে, এ আমার পয়গম্বর, আমি আপনার জানটাকে কবজ করার জন্য আমি আপনার দরবারে আসছি। এবার আজরাইলকে ডাক দিয়ে বলে, ও আমার ভাই আজরাইল, আমাকে জান নেওয়ার জন্য তুমি কেনই বা আমাকে একবারও সতর্ক করলে না? আজরাইল ডাক দিয়ে বলে, ও নবী আমার, শুধুই মাত্র আপনাকে নয়, তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আজরাইল তার নিকট জান কবজ করার জন্য যাওয়ার আগে 3টা সতর্কবাণী আগে তাকে দিয়ে যায়। কয়টা? 1 নম্বর সতর্কবাণী হলো, একটা সময় মানুষরা একদম টকবকে যুবক ছিল, এই যুবক থেকে আস্তে আস্তে সে বার্ধক্যে উপনীত হয়।
আর এটাই 1 নম্বর প্রমাণ হলো সে মৃত্যুর দিকে যাচ্ছে। বুঝতে পারছেন? আর 2 নম্বর হলো ও বায়াকুব, এই যে আপনার চেহারার মধ্যে সাদা দাড়িগুলো দেখা যায়, এটা হলো আমার 2 নম্বর আলামত। আমি একটা মানুষের কাছে যাওয়ার আগে থেকে আমি সতর্ক করে দেই, এ বান্দা, এই কালো দাড়ি থেকে আস্তে আস্তে সাদার দিকে যাচ্ছে, মানে তোমার অন্ধকার কবরের দিকে তোমার রওনা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ও ভাই ইয়াকুব, আর 3 নম্বর আলামত হলো আমি একটা মানুষের কাছে যাওয়ার আগে ওই মানুষটা সোজা থেকে আস্তে আস্তে সে বাঁকা হইতে থাকে। আছে না নাই? আমার মুরব্বী বাবারা একটা সময় অনেক শক্তি ছিল, আস্তে আস্তে বাঁকা হয়েছে। আছে না নাই? হ্যাঁ, এই 3টা আলামতের কথা বলছে, এই 3টা আলামতের কথা বলছে। এই 3টা আলামত যার ভিতরে পাওয়া যাবে সেই যেন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখছেন দাকায়াতুল আখবার। এই কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লিখছে, যেই ব্যক্তির বয়স 40 বছরের উপনীত হয়ে গিয়েছে, যার বয়স 40 বছর পার হয়ে গিয়েছে, ওই ব্যক্তি যেন সে রাত্রিবেলা শোয়ার আগে খাতা কলম নিয়ে যেন সে শুয়ে যায়। আর শুয়ে সে যেন চিন্তা করে, আমার এই জীবনের যেই পরিমাণ অতিবাহিত হয়ে গিয়েছে, এই 40 বছরের মধ্যে আমার ভালো কাজের সংখ্যা বেশি নাকি খারাপ কাজের সংখ্যা বেশি। সে যদি হিসাব মিলাই আমার খারাপ কাজের সংখ্যা বেশি, ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলে, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় ওই ব্যক্তি সে যেন পরকালে জাহান্নামে যাওয়ার জন্য সে নিজেকে প্রস্তুতি করায় নেয়। বলেন নাউজুবিল্লাহ।